সবগুলো ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? এই আটিগুলো ওদের টিনের উপর ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও আরাম করে ঘুমাতে পারবে না। হি 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 হি। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আজ সারাদিন কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো, নাকি বাদুড়? কাল সকালই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো। এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল পেড়ে ফেলবে। আয় গাছে, একদম ঘাড় মটকে দেবো। ভাবছি আজই গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বাদুরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে নিয়ে বিক্রি করি, তাতে কিছু পয়সা হবে। বাবা, পেরে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমায় তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া কতদিন খাই না। সেই কবে মায়ের হাতে খেয়েছিলাম, সেও তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি। তাই বলে আমি সব তাল মোটেও দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো? উপর থেকে দুটো তাল কি করে পড়লো? উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। কাল আমার মাথাতেও এভাবেই কে যেন তালের আটি ছুরি মেরেছিল। তোমাকে আর তাল পাড়তে হবে না। বাদুড়ি খাক আর চড়ি খাক, তাল পাড়তে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না। ভিতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিক কেমন মোমো করছে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে? আমি থাকতে তা হতে দেব না। হি 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 হি। সবগুলো বড়া আমার পেটে যাবে। এ কি মা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বড়া ভাজা দেখছি, কি ঘ্রাণ। মা, গরম গরম আমার হাতে দুটো দাও। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পুড়বে। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও। আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা, তুই খা, আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও। মিতা বাটিতে করে তালের বড়া ঘরে নিয়ে যেতেই দেখলো রাজীব আর রোদেলা বসে গল্প করছে। এ কি রোদেলা, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা, আমি তো এখানেই বসে আছি। তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি সত্যি বলছি। রান্নাঘরের বাইরেও অবিকল রোদেলার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এ কি দেখছি, শাকচুন্নি! একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি, এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। এর মানে এই 2 দিন যাবৎ উল্টাপাল্টা যা হচ্ছে তার সব এই শাকচুন্নি করছে। হ্যাঁ বাবা, তার মানে তালের আটিগুলো ওই আমার মাথায় ফেলেছে, আর তোমার মাথাতেও তাল ওই ফেলেছে। কিন্তু এখন কি হবে? ভয় পেও না, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয় একটা উপায় বের করবেন।
ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লোভে ধরেছে, গন্ধ পেলে ও আবার আসবে, এটা রাখ। বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে, আর শাকচুনি মাছ ভাজার গন্ধ পেয়ে যখনই আসবে তারাতে এই গরম তেল ঢেলে দিবি, ওখানেও শেষ হয়ে যাবে। সাধু বাবার কথা মতো রাজের বাড়িতে গিয়ে মিতাকে সব খুলে বলতেই মিতা সাধু বাবার দেওয়া তেলে মাছ ভাজতে লাগলো। মাছ ভাজার গন্ধ, যাই খেয়ে আসি। মা, আমায় একটা মাছ ভাজা দাও। হ্যাঁ মা, দিচ্ছি। মরে গেলাম, আমার সারা গা পুড়ে গেল। আরে শাকচুন্নি, আমাদেরকে জ্বালাবি না। শোনো, এবার ভালো করে বাকি মাছগুলো ভেজে ফেলো। দেখি, শাকচুনি না পারলেও আজ কিন্তু আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো।